যারা মোবাইল ফোন ব্যবহার করে আপনাদের ফেসবুক প্রোফাইলের জন্য এরকম ফেসবুক প্রোফাইল আর্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই কিন্তু মাত্র একটা ক্লিক করে এই ধরনের প্রোফাইল ব্যানার পিকচারগুলোকে এডিটিং করতে পারবেন, তৈরি করতে পারবেন। চলুন মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আমাদের মোবাইল ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনটিকে চালু করে নিব। মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ রয়েছে, গুগল প্লে স্টোর অ্যাপে। গুগল প্লে স্টোর অ্যাপে আসার পর আমরা এখানে সার্চ বার অপশন পেয়ে যাব। সার্চ বার অপশনটির উপরে ক্লিক করব। সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিখব PHOTOROOM। আমরা যখনই এটা লিখে সার্চ করবো আমাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে। এই অ্যাপগুলোর ভিতর থেকে আমরা শুরুতে একটা অ্যাপ দেখতে পাবো, ফটো রুম AI ফটো এডিটর। সো ভিউয়ার্স, আপনারা ফটো রুম AI ফটো এডিটর যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপ। সো আপনারা নিশ্চয়ই অ্যাপটা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, অ্যাপটি ডাউনলোড করা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন। সো আমি আমার ফোনে থাকা যে অ্যাপ্লিকেশনটি বা অ্যাপটি রয়েছে এটিকে ওপেন করতেছি। অ্যাপটিকে ওপেন করবেন আপনি যখন তখন ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ভিউয়ার্স, অ্যাপটি যখনই ওপেন হয়ে যাবে তখন আপনি অ্যাপটির হোম পেজটা এরকমই দেখতে পাবেন। এরপর আপনি একটু নিচনে আসবেন। একটু যদি নিচনে যান তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে, যে অপশনগুলোকে ব্যবহার করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের এডিটিংগুলো এখান থেকে করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। সো এখান থেকে আমরা মূলত আমাদের যে প্রোফাইল ব্যানারটা রয়েছে সেটাকে এডিট করব। তো প্রোফাইল ব্যানার এডিট করার জন্য আমরা একটু নিচনে যাব। একটু নিচনে গেলে দেখতে পাবো যে এখানে একটা অপশন রয়েছে প্রোফাইল পিক্স বলে। সো আপনারা এখানে অপশনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রোফাইল পিক্স নামে এখান থেকে একটা ক্যাটাগরি রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ক্যাটাগরিতে আমাদেরকে আসতে হবে, অথবা আপনারা এখানে এই যে সার্চ ফটো রুমস কন্টেন্ট এখানে সার্চ করতে পারেন। যদি আপনি এখানে না পান, এখানে পাবেন, কারণ আমি পেয়েছি যেহেতু আপনিও পাবেন। সো ভিউয়ার্স, আপনারা জাস্ট এখানে প্রোফাইল পিক্স বলে যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন। আপনি যখন প্রোফাইল পিক্স অপশনটির উপরে ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো প্রোফাইল ডিজাইন চলে আসবে, যেগুলোর মতো আপনি চাইলে কিন্তু করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো বা ডিজাইনগুলো পেয়ে যাবেন। এই ডিজাইনগুলোর ভিতর থেকে আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্রিসেট বা অনেক টেমপ্লেট রয়েছে, যেগুলোকে আপনি চাইলে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন। সো গাইস, আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেখাবো। আমি একটা দিয়ে দেখিয়ে দিতেছি, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো প্রোফাইল পিকচার এখান থেকেই ব্যবহার করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটির উপরে ক্লিক করব। আপনারও ঠিক একই প্রসেসে আপনার কাছে যেই পিকচারটা বা টেমপ্লেটটা ভালো লাগবে সেটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস নামে একটা অপশন রয়েছে। আমাদের ফটোটিকে চেঞ্জ করার জন্য বা আমাদের ছবিটিকে অ্যাড করার জন্য আমরা এখানে থাকা রিপ্লেস অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, রিপ্লেস অপশনটার উপর আপনারা যখন ক্লিক করে দিবেন আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফাইল ম্যানেজার অ্যাপে, অথবা আপনাদের যে ফোনে গ্যালারি অ্যাপ রয়েছে গ্যালারি অ্যাপে। সো এখান থেকে আপনারা যে ফটোটি দিতে চাচ্ছেন এখানে প্রোফাইল পিকচারে, সেই ফটোটিকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে আমার একটি ফটো দিতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আপনি আপনার ফটোটি এখানে দিয়ে দিবেন। ফটোটি যখন দিবেন অটোমেটিক্যালি ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রসেসিং হয়ে রিমুভ হয়ে যাবে, আপনার কিছুই করা লাগবে না। দেখতে পাচ্ছেন সব অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে এডিটিং করা হয়ে গেছে। জাস্ট আমাদের কাজ হচ্ছে এখানে ছবিটা দেওয়া, এরপর অটোমেটিক যা কাজ আছে সব কাজ কিন্তু এই অ্যাপে করে নিবে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু এরপর আপনারা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সেখান থেকে লাইট অনেকটা অপশন দেখতে পাচ্ছি, এটিতে ক্লিক করলে আমাদের পেজে দেখতে পাচ্ছেন যে লাইট অন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা চাইলে এটা অফ করে নিতে পারছি। সো এরকমভাবে কিন্তু আপনি এখান থেকে আরও অসাধারণ সিস্টেম রয়েছে, চাইলে বেলার করতে পারবেন। এখানে বেলার অপশন রয়েছে, কম বেলার করতে পারবেন, বেশি বেলার করতে পারবেন এখান থেকে। সো ভিউয়ার্স, আমি এখান থেকে বেলারটা করবো না। সো আমাদের যেরকম রয়েছে র ফটো সেরকমই রাখবো। সো এরকমভাবে আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালার কারেকশন এখান থেকে করে নিতে পারবেন। আপনাদেরকে জাস্ট সহজে দেখানোর জন্য আমি আর কিছুই করবো না, এবং বেশি বড় করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা একটু সময় নিয়ে এগুলো দেখিয়ে তারপর এডিটিং করবেন, অথবা আপনারা এখানে যেরকম রয়েছে এরকম কিন্তু খারাপ হচ্ছে না, অনেক চমৎকারভাবে কিন্তু এটা এডিট করে নিয়েছে। এই কাজটি যদি আমরা অন্য কোনো একটা অ্যাপ দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো, তাও এরকম কিন্তু হতো না। তো এখন দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু আমরা করে নিতে পারতেছি। তো এখান থেকে আমাদের এডিটিংটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডান নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে, এখানে থাকা ডান অপশনটির উপরে ক্লিক করতে হবে। এরপর আমরা নিচে ছবিটিকে সেভ করার জন্য একটা অপশন পেয়ে যাবে, এখানে এক্সপোর্ট অপশন। আপনি চাইলে কিন্তু এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন আপনার ছবিতে। সো আমি এই টেক্সট অ্যাড করা নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, বা আমাদের এই যে ফটো রুম অ্যাপসের ফুল একটা টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট নামে অপশনটি রয়েছে, এটির উপরে ক্লিক করব। আমরা যখনই এক্সপোর্ট অপশনটির উপরে ক্লিক করবো আমরা এরপর দেখতে পাচ্ছি সেভ নামে একটা অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এখন আমরা যদি আমাদের ফোনে থাকা যে গ্যালারি অ্যাপ্লিকেশনটি রয়েছে গ্যালারি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি তাহলে কিন্তু আমরা এই ছবিটি দেখতে পাবো যে সেভ হয়ে গেছে। সো আমি এখান থেকে আমার ফোনে থাকা যে গ্যালারি অ্যাপ্লিকেশনটি বা অ্যাপটি রয়েছে এটিকে ওপেন করব। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফটোরুম অ্যাপের যে এখান থেকে প্রোফাইল পিকচারটাকে আমরা এডিট করেছিলাম সেটা কিন্তু এখানে রয়েছে। সো দেখতে পেলেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা একটা এরকম ব্যানার ডিজাইন করতে পেরেছি। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু সহজে আপনার ফেসবুক প্রোফাইলের জন্য অথবা আপনার ফেসবুক পেজের প্রোফাইলের জন্য কিন্তু সহজে এই ধরনের আর্টগুলোকে তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটা যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সেখান থেকে সহজেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান সহজেই করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের পেজটিকে এখনও পর্যন্ত ফলো করেননি তারা ফলো করে দিবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে।